সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়ায় আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে নয়। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে নয়। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবে তো মুমিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে বসবাস করে এমন বহুত নামদারি মুসলমান ভাইরা আছে যারা বলে আমি নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, আমার ইমান গেছে নাকি? আসেন এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমের ভিতরে কি ইরশাদ করেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারা যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা নামাজ কায়েম করে। তাহলে আল্লাহ তাআলা বললেন মুমিন হবে তারা, মুমিনের প্রথম গুণ হবে তারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে। আর মুমিনের দ্বিতীয় নম্বর গুণ, মুমিন ব্যক্তি কখনো বেনামাজি হবে না, মুমিন ব্যক্তি নামাজি বলা হবে। আল্লাহ তাআলা বললেন যারা নিজেদেরকে মুমিন মুসলমান হিসেবে দাবি করবে তারা অবশ্যই নামাজি হবে, নামাজ কায়েম করেনেওয়ালা হবে। আর আমাদের সমাজে যে সমস্ত ভাইরা নামাজ পড়ে না কিন্তু মুসলমানই দাবি করে, বোঝা গেল এরা একজনও মুসলমান না, সবাই মিথ্যাবাদী। আর আল্লাহ তাআলা তিন নম্বর যে বৈশিষ্ট্যের কথা বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যারা মুমিন হবে, মুমিন ব্যক্তির তিন নাম্বার যে গুণটি হবে, মুমিন বান্দা আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করবে, কুরবানি করবে, যাকাত দেবে, দান সদকা করবে। এটা মুমিন ব্যক্তির তিন নাম্বার গুণ। আল্লাহ তাআলা এখানে মুমিনের তিনটি বৈশিষ্ট্যের আলোচনা করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা আবার বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে ইরশাদ করেন, যারা নাকি নামাজ কায়েম করেনেওয়ালা হয়, যারা নামাজ পড়ে, নিজেও নামাজ পড়ে, নিজের পরিবারস্থদেরকেও নামাজের প্রতি দাওয়াত দেয়, তাদেরকেও নামাজি বানায়, অর্থাৎ পরিবারের ভিতরেও সে নামাজ কায়েম করার চেষ্টা করে। যারা নামাজ কায়েম করে এবং যারা আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো প্রকৃত মুমিন। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন মুমিন তো তারাই হবে যারা নামাজি হবে এবং আল্লাহর রাস্তায় দান করবে। এজন্য মুমিন ছাড়া, নামাজ ছাড়া যদি কোনো ব্যক্তি নিজেকে মুমিন হিসাবে দাবি করতে চায়, অবশ্যই ওই ব্যক্তিকে নামাজি হতে হবে। আর আমরা যদি নামাজ না পড়ি তাহলে জাহান্নামে আমাদের জন্য শাস্তি তো প্রস্তুত আছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি
সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কিয়ামতের ময়দানে যেই দিন সমস্ত জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, সমস্ত জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞেস করবে যে ভাই, দুনিয়ায় থাকতে তোমরা একসাথে ইসলাম একই সমাজে বসবাস করতাম, একই খেলার মাঠে খেলাধুলা করতাম, কিন্তু আজকে আমরা জান্নাতে যাইতেছি আর তোমরা জাহান্নামে কিসের জন্য যাইতেছো? ওই দিন সমস্ত জাহান্নামীরা এক আওয়াজে সমস্যারে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আমরা নামাজ আদায় করতাম না, সালাত করতাম না, নামাজ কায়েম করতাম না। এই নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই হাশরের ময়দানে আমাদের জন্য জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। জাহান্নামের তারপরে আবার বলতে থাকবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আর দ্বিতীয় নাম্বার যে কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন সেটা হলো দুনিয়াতে থাকতে আমরা ইয়াতিম মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, ইয়াতিম মিসকিনদের হক আমরা খাওয়াইতাম, তাদের হক আত্মসাৎ করতাম। ইয়াতিম মিসকিনদেরকে খানা না খাওয়ানোর কারণে, তাদের হক নষ্ট করার কারণে, তাদের হক আত্মসাৎ করার কারণে আজকের এই হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন।